সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চারা গাছে এখানে দুই থোকা ফল নিয়ে বের হয়েছে। এটা হচ্ছে ডিকসন জাতের একটা আঙ্গুর। দেখেন ছোট একটা চারার মধ্যেই দুই থোকা ফল নিয়ে বের হয়েছে। এই যে আমার চারাগুলা, এখানে বেশ কিছু চারা আছে। তো কিছু কিছু চোখ ফুটতেছে, কিছু কিছু এখনও ফুটে নাই। তো নিচে শিকড় গজাতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। আর প্রত্যেকটাতে কমার বেশি ফুল নিয়ে বের হতেছে, দেখতে পারতেছেন কিনা জানি না, এখানে দেখা যায় না। এই যে দেখাই আমি আবারও গাছটা, এটা হচ্ছে ডিকসন জাতের আঙ্গুর। এই যে এখানে দুইটা থোকা কিন্তু। আপনারা যারা নতুন গাছ রোপণ করবেন, আপনারা গতকালকে এক ভদ্রলোক আমাকে ফোন দিছিল কুমিল্লা থেকে। তো উনি আমার কাছে ফোন দিয়ে বলতেছে যে আপনার কাছে কি আঙ্গুরের চারা আছে কিনা। আর আঙ্গুরের চারা পরে আমি বললাম যে হ্যাঁ, আমার কাছে আঙ্গুরের চারা আছে। তো উনি আমাকে বলতেছে তাহলে আমাকে লাল আঙ্গুর, কালো আঙ্গুর এগুলা দিবেন। তো আসলে এইভাবে যদি আপনারা চারা ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা চারা ক্রয়ের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে ঠকে যাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু গাছের নাম ধরে যদি গাছ না চাইতে পারেন তাহলে কিন্তু আপনারা গাছ ক্রয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু ঠকে যাবেন। তো আপনারা যারা প্রথম আঙ্গুরের গাছ রোপণ করবেন বাড়িতে দুই একটা চাহিদা মেটানোর জন্য, তো আমি আপনাদেরকে প্রথমে বলবো যে আপনারা বাইকুনুর, ভ্যালেজ, ডিকসন, হ্যাঁ, তারপরে কালোর মধ্যে আছে জয় সিডলেস, ব্ল্যাক ম্যাজিক, এগুলো আপনার তালিকায় রাখতে পারেন। আর সবুজের মধ্যে একটা ট্রান্সফিগারেশন ভালো একটা জাত আমি দেখাই আপনাদেরকে, যে এখানে আর এটা হচ্ছে এই যে দেখেন 6 গ্যালন জিও ব্যাগের মধ্যে এটাতে এই যে দেখেন কয়টা থোকা বের হয়েছে। এখানে একটা থোকা, এখানে একটা থোকা, এই যে এখানে একটা আঙ্গুরের থোকা, এখানে প্রায় এই 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 এটাতে 6 থেকে 7টা আঙ্গুরের থোকা আছে 6 গ্যালন জিও ব্যাগের মধ্যে। তো এই কারণে বলি আপনারা প্রথম অবস্থায় বাইকুনুর, ভ্যালেজ, ডিকসন, তারপরে আপনার এই যে ট্রান্সফিগারেশন দেখেন, এই জন্যই বলতেছি ট্রান্সফিগারেশন আমার আগে ছিল না। এখানে 10 গ্যালন জিও ব্যাগের মধ্যে দুইটা আঙ্গুর গাছ আছে, দুইটাতে দেখেন কি পরিমাণ ফুল হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এটা ট্রান্সফিগারেশন। এমনি দেখলাম যে এই ফলটা খেতেও নাকি অনেক সুস্বাদু। তো এই কারণে বলি যে আপনার তালিকায় ট্রান্সফিগারেশন রাখতে পারেন। হ্যাঁ, আর কালোর মধ্যে হচ্ছে আপনার কালোর মধ্যে ব্ল্যাক ম্যাজিক, তারপরে রেবেকা সিডলেস, জয় সিডলেস, এইগুলো আপনার তালিকায় রাখতে পারেন। মাশাআল্লাহ, দেখেন এই একটা গাছের মধ্যে না হলে বোধ 30 থেকে 40 থোকার উপরে হবে এই দুইটা গাছের মধ্যে। তো প্রথম বছরই দেখেন এটা এটা কতদিন হবে, 8 মাস 9 মাস হবে গাছটার বয়স। তো এই কারণে বলি আপনারা এই কালো আঙ্গুর, লাল আঙ্গুর এইভাবে আসলে না চায়, আসলে আগে জানুন যে আপনি কি জাতের আঙ্গুরের চারা রোপণ করতে পারেন। জাতটা সবার আগে নির্ণয় করতে হবে আপনাকে। আপনি যার কাছ থেকে চারা ক্রয় করেন না কেন, আপনার আশেপাশে দেখবেন এরকম অনেক বাগান হয়ে গেছে, ওইখান থেকে আপনি ওই নাম ধরে আঙ্গুরের চারা ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে আপনি ঠকবেন না। হ্যাঁ, আর যদি বলেন যে আমাকে লাল আঙ্গুর দেন, কালো আঙ্গুর দেন, এরকম লাল কালোর মধ্যে অনেক ভ্যারাইটি আছে যেগুলা খুব একটা ফলন দিতে সক্ষম না। এই যে দেখেন এখানে এটা হচ্ছে বাইকুনুর, এই যে দেখেন দুইটা থোকা, এই যে এই পাশে আরেকটা আছে। এরকম এই যে কটা কুশি বের হয়েছে প্রত্যেকটাতেই দুইটা করে থোকা আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন জিও ব্যাগের মধ্যে এখানে আরেকটা গাছ, এটাতেও দেখেন, এটাতে কয়টা মনে হয় 15-16 থোকা আঙ্গুর হবে। তো এগুলা ইনশাল্লাহ আপনারা যারা ফলসহ আঙ্গুরের গাছ খুঁজতেছেন, যে এই সিজনে আপনারা ফলের স্বাদ গ্রহণ করতে চান, তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমি বলবো যে আপনার সেই কাঙ্ক্ষিত জাতটি আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন। দেখেন এখানে বেশ কিছু জিও ব্যাগের মধ্যে আঙ্গুর গাছ আছে। এই গাছগুলোর মধ্যে বেশ কিছু গাছেই ফলসহ আঙ্গুরের গাছ আছে। হ্যাঁ, তো এই গাছগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে জয় সিডলেস, দুই থোকা আঙ্গুর। এই যে দেখেন এখানে দুই থোকা আঙ্গুর জয় সিডলেস। এই যে দেখেন এটা মনে হয় খুব একটা ভালো ভ্যারাইটি। এটা কালো জাতের আঙ্গুর, গত সিজনে যাদের বাগানে হয়েছে তারা খুব ভালো একটা রিভিউ দিয়েছে জয় সিডলেস। তো এইবার এই সিজনে ইনশাল্লাহ আমি আমার বাগানে এই ফলের স্বাদ গ্রহণ করতে পারবো। এই যে দেখেন প্রত্যেকটা কুশি কিন্তু আমার বাগানের বের হয়ে গেছে। আমার বাগানটা যদি দেখাই, এই যে দেখেন এই পাশে আছে আবার ব্ল্যাক রুবি। এই যে আমি দেখাই, ব্ল্যাক রুবিতেও দেখেন করে আঙ্গুরের থোকা নিয়ে বের হয়েছে।
এই যে এখানে, তারপরে আমি দেখাই, এই যে দেখেন এখানে এক থোকা, এখানে এক থোকা। তো আসলে অনেকেই এখনও যারা বলেন যে বাংলাদেশের মধ্যে আঙ্গুর চাষ হয় না বা টক হয়, আসলে এই ধারণাটা ভুল। দেখেন আমাদের দেশে যখন আগে আম হইতো, দেশি আম হইতো, এখন পাশাপাশি বাংলাদেশে কিন্তু অনেক আমের ভ্যারাইটি কিন্তু বাংলাদেশে চলে আসছে, শুধু যে একটা দুটো জাত তা নয়। আঙ্গুরের মধ্যে এরকম আমাদের দেশের সাথে যেগুলা খাপ খায়, যেমন বাইকুনুর, ডিকসন, ভ্যালেস, গ্রিনলং, আরও বেশ কিছু ভ্যারাইটি আছে। এগুলা কিন্তু আমাদের দেশে কিন্তু এখন ভালো পরিমাণে ফল হচ্ছে। তো এই সিজনেও ইনশাল্লাহ দেখা যাবে অনেকের বাগানে খুব সুন্দর সুন্দর আঙ্গুর হবে, ঝুলবে। অনেক জাত বের হয়েছে, আমার কাছেও হয়তো অনেক কালেকশন নাই। তো আসলে যারা প্রথম নতুন অবস্থায়, আমি আবারও বলতেছি যে আপনারা আঙ্গুরের চারা রোপণ করতে চান, আপনারা নাম ধরে আঙ্গুরের চারা ক্রয় করার চেষ্টা করবেন। আর কয়েকদিন পর ইনশাল্লাহ আমি আমার বাগানের যে আঙ্গুরগুলা ওইগুলা দেখাতে পারবো যে কী পরিমাণ আঙ্গুর হইতেছে বা একটা গাছে কী পরিমাণ আঙ্গুর হয়। এই যে দেখেন, এটা জিও ব্যাগের মধ্যে, এই যে এটাতেও কিন্তু ফুল আছে। হ্যাঁ, এটাতে ফুল, এটাতে ফুল, এই যে এটাতে ফুল, যে কয়টা বাট বের হয়েছে প্রত্যেকটাতে ফুল। এই যে এখানে 2 থোকা ফুল, হ্যাঁ, এই যে ফুল। তো দেখেন এই যে 6 গ্যালন একটা জিও ব্যাগ। আপনাদের যদি কারো যে জিও ব্যাগের মধ্যে কিন্তু আঙ্গুরের গাছ প্রয়োজন ফলসহ, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আশা করি যে আপনার সেই কাঙ্ক্ষিত জাতটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। অনেকেই হয়তো এই কারণেই ফলসহ আঙ্গুরের চারা নেয়, অনেকেই পছন্দ করে, যে আসলে অনেকেই জাতটা সঠিক পায় না, যার ফলে আসলে চেষ্টা করে যে ফলসহ আঙ্গুরের গাছটা নিলে হয়তো জাতটাও সঠিক পাবে, এবং অনেকেই করে যে না, এই সিজনে আমি ফলের স্বাদও গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, সকলে আমার বাগানের জন্য দোয়া করবেন। আপনারা যারা এই সিজনে নতুন যারা গাছ রোপণ করবেন তাদের জন্য দোয়া ও শুভকামনা, আমাদের জন্য দোয়া করেন। আর আমাদের চারাগুলো রেডি হইতে হইতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যাবে, 10-15 দিন আরও লেগে যাবে। আর আমার বাগানের আপডেট আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে বেশ কিছু আঙ্গুরের চারা আছে, এগুলাও চোখ ফুটে গেছে। আর এখানে এই যেটা লঙ্গানের একটা ভ্যারাইটি, দেখেন কি পরিমাণ ফল হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। আর এটা হচ্ছে আপনার এই চায়না কমলা, এটা তো প্রচুর পরিমাণে ফল সেট হইতেছে আলহামদুলিল্লাহ। আর এই যে এই পাশে দেখেন, আমি আরেকটু দেখাই আপনাদেরকে, যেহেতু এখানে চলে আসছে এই যেটা লঙ্গান, এটা থাই কয়লা লঙ্গান। এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসতেছে। আর দেখেন যে এখানে আনার গাছগুলো 12 একটা ব্যাগের মধ্যে আনার গাছ, সঠিক পরিচর্যা এবং যত্ন করলে অবশ্যই ফল হবে। এই যে দেখেন, এই যে ফল সেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে দেখেন এখানেও ফল সেটিং হয়ে গেছে, এই যে এখানে 2টা ফল সেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সকলে মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন এখানে একটা ফল সেটিং হয়ে গেছে, আরও সেটিং হচ্ছে। এই দেখেন, সকলেই দোয়া করবেন। আর আপনাদের জন্যও দেখেন, এই যে এখানেও আমি দেখাই, এখানে যে আঙ্গুরের চারাগুলো, এই যে আঙ্গুরের চারাগুলো, এখানে এখনও শিকড় গজায় নাই। তো শিকড় গজাতে আরও কিছুদিন সময় লেগে যাবে। শিকড় এই কারণে গজায় নাই যে দেখেন, আমি একটা গাছ দেখাই, এই দেখেন গাছটা দুর্বল হয়ে গেছে, তার মানে শিকড় এখনও ধরে নাই। আর যেগুলো একটু সতেজ আছে এগুলোতে শিকড় নিয়ে নিছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।